জাহাঙ্গীর রেজভিকে বলবো আপনি আরো 10 বছর এই ফিতরা সম্পর্কে গবেষণা করেন, আপনি আরো 10 বছর এই ফিতরা নিয়ে আপনি পড়াশোনা করেন, তাহলে আপনি সঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি জাহাঙ্গীর রেজভিকে ইলমি এবং তাহকিকি জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জাহাঙ্গীর রেজভির দাবি হচ্ছে যে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করার চেয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করা উত্তম বেশি। চলেন আগে আপনারা সর্বপ্রথম জাহাঙ্গীর রেজভি সাহেবের বক্তব্যটা শুনেন। খাদ্যর চাইতে টাকা দিয়ে ফিতরা আদায় করলে বেশি ভালো। কেন বাবা জানেন? একজন ভিখারিকে আপনি গম দিলেন, গরিব ব্যক্তিকে, ও গম নিয়ে যদি দোকানে যায় যে আমাকে 2 কিলো মাংস দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা জাহাঙ্গীর রেজভির বক্তব্যটা শুনলেন। জাহাঙ্গীর রেজভিকে আমরা বলবো এবং সমস্ত বেরেলভি গোষ্ঠীকে বলবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দিয়ে খাদ্য দ্রব্যকে উত্তম বলেছে এমন একটা দলিল আমাদেরকে দেন, বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দিয়ে ফিতরা দিয়েছে এমন একটা দলিল আমাদেরকে দেন। দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে একদম অথেন্টিক এবং দাঁত ভাঙ্গার জবাব দেওয়া হবে। জাহাঙ্গীর রেজভি সাহেবকে বলবো যে খাদ্য দ্রব্য আল্লাহর রসুলের ফয়সালা যে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে, আর আপনার ফয়সালা হচ্ছে টাকা দিয়ে। এখন আমরা আপনারটা গ্রহণ করব না আল্লাহর রসুলেরটা গ্রহণ করব? প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য স্পষ্টভাবে শুনে আসি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1508 নম্বর হাদিস, যে কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সা খাদ্য দ্রব্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করতাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলছে যে আমরা আল্লাহর রাসূলের যুগে এক সা খাদ্য দ্রব্য দ্বারাই যাকাতুল ফিতর আদায় করতাম। এবার আপনি বলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম টাকা দিয়ে কেন ফিতরা দিলেন না, তারা খাদ্য দ্রব্য দিয়ে দিলেন কেন? তার কারণ খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা সব থেকে বেশি উত্তম। কেন? এটা আল্লাহর রাসূলের ফয়সালা। এই জন্য অনেক মুহাদ্দিস, অনেক ইমাম টাকা দিয়ে ফিতরা আদায় করাকে নাজায়েজ বলেছে। যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে তার ফিতরা হবে না, তার ফিতরা আদায় হবে না। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, যেটা পাবেন আপনি আল মুগনি 4 খণ্ড 295 পৃষ্ঠার মধ্যে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন, যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে তার ফিতরা গ্রহণ হবে না, তার ফিতরা আদায় হবে না। তারপরে বলছেন কিলা লাহু, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়াকুলুনা, তারা তো বলে, উমর বিন আব্দুল আজিজ রাহমাহুল্লাহ কানা ইয়াখুদুল কিমাহ, উমর বিন আব্দুল আজিজ টাকা দিয়ে তো ফিতরা গ্রহণ করতেন, আর আপনি বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন, ইয়াদাউনা কওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন যে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পরিত্যাগ করেছে, তারা আল্লাহর রাসূলের কথা ছেড়ে দিয়েছে। ওয়া ইয়াকুলুনা ক্বালা, আর তারা বলছে যে উমুক এটা বলেছে, উমুকে এটা বলেছে। ক্বালা ইবনু উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ওয়া ক্বালাল্লাহ, এবং আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া ক্বালা কওমুন ইয়ারুদ্দুনাস সুনানা, আর বলছে যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন যে একদল লোক সুন্নাহকে প্রত্যাখ্যান করে দিয়েছে, একদল লোক সুন্নাতকে ছেড়ে দিয়ে বলছে যে ওয়াকালা ফুলানুন, যে উমুকে উমুকে বলেছে। দর্শক মণ্ডলী, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলছে যদি কেউ টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে সেটা ফিতরা কবুল হবে না। আর আপনি বলছেন, জাহাঙ্গীর রেজভি সাহেব আপনি বলছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করা উত্তম বেশি। এবার বলেন আপনার কথা আমরা গ্রহণ করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা গ্রহণ করব? অবশ্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণ করব। জাহাঙ্গীর রেজভিকে বলবো আপনি আরো 10 বছর এই ফিতরা সম্পর্কে গবেষণা করেন, আপনি আরো 10 বছর এই ফিতরা নিয়ে আপনি পড়াশোনা করেন, তাহলে আপনি সঠিকটা জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপ অনুসরণ করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।